ভুরি ভুরি দুর্নীতি, কাটমানি, তোলাবাজির অভিযোগ পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। বহু পঞ্চায়েত প্রধান তৃণমূলের পালা বদলের পরে উধাও। নতুন আইন আনছে রাজ্য সরকার। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। মিলেছে কেন্দ্রীয় বরাদ্দ, কিন্তু একাধিক পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি থাকার জেরে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে শুরু করা যাচ্ছে না 125 দিনের কাজ। বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে দখলে রয়েছে তৃণমূল কংগ্রেসের, আর সেই সব তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানদের দেখা না পাওয়ায়, খোঁজ না পাওয়ায় শুরু করা যাচ্ছে না 125 দিনের কাজ। আর জানিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য সরকার। কেন্দ্রের বরাদ্দ মিললেও রাজ্যে 2900 গ্রামে 125 দিনের কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানদের খুঁজে বের করতে তৎপর পঞ্চায়েত সচিব। পঞ্চায়েত প্রধানদের খোঁজার নির্দেশ জেলা শাসকদের। আইন বদলের পথেও হাঁটছে সরকার। প্রধানদের পরিবর্তে সরকারি আধিকারিকদের দেওয়া হবে টাকা খরচের ক্ষমতা। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। কতদিন আসছে না? 2.5 মাস হয়ে গেল। 125 দিনের কাজ চালু হয়েছে? না না না, কোনো কাজই চালু হয়নি। বাড়ি ধান্য কাটা। বাড়িতে আসে নাকি? না, সেটা বলতে পারবো না বাড়িতে আছে কিনা। গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা হালদার তিনি দীর্ঘদিন থেকেই পঞ্চায়েতে আসছেন না, ফলেই পঞ্চায়েতের অচলাবস্থা চলছে, কোনো পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আমরা এখন অনামিকা হালদারের বাড়ির কাছেই এসেছি। অনামিকা দি বাড়িতে আছেন? জব কার্ডের যেসব বিষয়গুলো থাকে সেসব বিষয়গুলোতে প্রধানের হস্তক্ষেপ আবশ্যিক দরকার থাকে। অঞ্চলের প্রধান আসছে না, আমরা যে সরকারি যেসব সুবিধা, সুযোগ সুবিধা সেসব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রধান ম্যাডাম বাড়িতে আছেন? কোথায় গেছে? 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। কোনো কাজ কোনো ব্যক্তির জন্য আটকে থাকা উচিত নয়। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে। চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। 1 জুলাই থেকে রাজ্যে চালু হয়েছে 125 দিনের কাজ। প্রধান উপপ্রধানদের দেখা না মেলায় অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। 3339-এর মধ্যে 2900 গ্রামেই থমকে কাজ। দার্জিলিং, কালিম্পংয়ে শুরুই হয়নি 125 দিনের কাজ। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেই কাজ শুরু হয়নি। কেন্দ্রীয় বরাদ্দ এলেও একাধিক জেলার এই পরিসংখ্যানে উদ্বিগ্ন রাজ্য। চিন্তায় পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত প্রধানদের খুঁজে বের করা এখন চ্যালেঞ্জ। প্রধানদের খুঁজে দ্রুত কাজ শুরু করতে জেলা শাসকদের নির্দেশ পঞ্চায়েত সচিবদের। আইন অনুযায়ী পঞ্চায়েতে টাকা খরচের ক্ষমতা থাকে পঞ্চায়েত প্রধানদের হাতে, কিন্তু তাঁদেরই দেখা না মেলায় থমকে কাজ। টাকা পাচ্ছেন না গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে আইন সংশোধনের পথে সরকার। প্রধানদের থেকে কেড়ে নেওয়া হবে ক্ষমতা, টাকা খরচের ক্ষমতা থাকবে সরকারি আধিকারিকদের হাতে। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব।
ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পঞ্চায়েত প্রধানদের হাতে আর ক্ষমতা থাকছে না, আর্থিক ক্ষমতা। এই খবর নিউজ 18 বাংলার সিলমোহর। নিউজ 18 বাংলায় প্রথম দেখিয়েছিল, দেখুন। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রকৃত ভারত গ্রামে থাকে। গ্রামের অর্থনীতিকে সচল রাখতেই শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তৃণমূল জামানায় এই পঞ্চায়েতের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজ থেকে উন্নয়নের টেন্ডার, রাস্তার পিচ, সবকিছুতেই দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলায় পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার পরিবর্তে পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। প্রতিটি পঞ্চায়েতে একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন। সংশোধনী পাশ হলে তার হাতেই যাবে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা। তৃণমূল জামানায় পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক নেতাকে। অনেকে বলেন গ্রামের এই ক্ষোভই আছড়ে পড়েছে ইভিএমে। গ্রাম বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। অর্থ নিয়ে অনর্থ। পঞ্চায়েতে এবার এই অর্থ আর রাজনীতিকদের হাতে রাখতে চায় না সরকার। বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এতদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে এই ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতে। 100 দিনের কাজে অনুমোদন, টেন্ডার ডাকা, যাবতীয় ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতেই। দুর্নীতির অভিযোগের জেরেই 2022 সালে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। পালাবদলের পর 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরিও বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। 26 রাজ্যে পালাবদল হলেও এখনো প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দুর্নীতি এড়াতেই এমন পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিভিন্ন পুরসভায় পুনর্বিন্যাস, এবার পঞ্চায়েতেও পুনর্বিন্যাস। বিভিন্ন উন্নত পরিষেবা উন্নত করতে, বিভিন্ন এলাকার মানুষকে আরো উন্নতি দিতে, আরো পরিষেবা দিতে পুনর্বিন্যাসের ভাবনা। রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়ানোর ভাবনা। এখন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 3,339, যার মধ্যে কিছুক্ষণ আগেই বলছিলাম 2,900 গ্রাম পঞ্চায়েত প্রধান, তারা উধাও। সেখানে 125 দিনের কাজ করা যাচ্ছে না। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা এখান থেকে বাড়িয়ে হবে 4,000-এর বেশি, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আমি পঞ্চায়েত মন্ত্রী। আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা-12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন। আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কী করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি। আমরাও আরও 4,000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি।